আমাদের ভালো লেগেছে যে আমরা মেজবানটাকে তুলে ধরবো, এটা বাঙালির ঐতিহ্য। বাঙালির ঐতিহ্যবাহী খাবার হচ্ছে গরুর মাংস আর ভাত। তো আসলে এই জিনিসটা আপনারা কিভাবে দেখছেন বা এটা কেন বাঙালি অনেক কিছুই খায়, গরু খায়, মাছ খায়, শুটকি খায়। এখন যারা যেখানে আয়োজন করবেন, যার যেটা পছন্দ, যার যেভাবে করতে চান সেভাবে করবেন। আমাদের ভালো লেগেছে যে আমরা মেজবানটাকে তুলে ধরবো, এটা বাঙালির ঐতিহ্য। এবং গরু এটা মুসলমানদের জন্য হালাল এবং রুচিশীল এবং স্বাস্থ্যকর, এবং এই দেশীয় গরু, দেশীয় চালের ভাত, দেশীয় শাকসবজি, দেশীয় মিষ্টান্ন, দেশীয় বাহারি পান আমরা এখানে রেখেছি। এবং কারো যদি গরু খেতে আপত্তি থাকে সেখানে নিরামিষের আয়োজন থাকবে, মিষ্টান্ন থাকবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তারা সেভাবে সেক্ষেত্রে কি আজকের এই দিনে কি ইলিশ পান্তা কি খাওয়া যাবে কিনা? ইলিশ পান্তা সরকার নিষেধ করেছে, ইলিশ নিধন যেন না করা হয়। এটা বিগত কয়েক বছর ধরেই চলছে। প্রথমত রাষ্ট্র যেহেতু চাচ্ছে ইলিশ আমরা নিধন না করি, সেজন্য সেখানে আমরা যাবই না। দ্বিতীয়ত হচ্ছে বাঙালির কৃষকরা পান্তা দিয়ে ইলিশ খেতেন, এরকম ইতিহাস আমাদের জানা নেই। এবং আপনি যত কিছুকেই বাঙালি নববর্ষের ঐতিহ্য বলবেন, 90-এর আগে দেখাতে পারবেন না। 90 থেকে শুরু হয়েছে, 90 যারা করেছেন তারা 89, 88-তে কেন করেন নাই? ওই প্রশ্ন তাদেরকে যদি করানো হয় তাহলে আমরা কেন এখন করছি আগে করি নাই, সেটা আমাদের দিকে প্রশ্ন আসবে না। আর আসলে আমরা সাংঘর্ষিক কোনো কিছু করছি না, আমরা আমাদের মতো করে প্রকৃত বাঙালি জাতির ঐতিহ্য ইতিহাসকে তুলে ধরছি।